হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কালকে ব্লগে যে আমার মেয়ের গানের পরীক্ষা আছে রবিবারে। তো আমার মেয়ে দেখো গান করতে এসেছে এখানে। এই দেখো ওর বাবা দাঁড়িয়ে আছে ওখানে, আর গানের মিস আছে এবং দেখাচ্ছি, পরিচয় করাচ্ছি বন্ধুরা। তো এখানে তো দেখো রবীন্দ্র বিদ্যালয়, এখানে স্কুলে এসেছিলাম, এখানে পরীক্ষাটা হয়েছে। তো ভালো পেরেছে, খারাপ পারেনি। তো স্যার বলেছেন যে খুব ভালো হয়েছে, তো নেক্সট বারে আরেকটু ভালো করে করতে হবে। তো প্রথমবার এটা অনলাইনে পরীক্ষা দিয়েছিল, আর এটা সেকেন্ডবার অফলাইনে পরীক্ষা দিচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকো। এই যে আমার গানের মিস, আমার মেয়েকে গান শেখান। তো খুব ভালো, উনি খুব ভালোভাবে শেখান। তো ওনাকে আমি ছাড়তে চাই না, ওনাকে সঙ্গে নিয়ে পথে নিয়ে আমার মেয়েকে অনেক দূরে যেতে চাই। তো আপনারা আশীর্বাদ করুন যেন অনেকটা এগোতে পারে। মিস হাই বলুন। বন্ধুরা, মেয়ে গানের ক্লাস থেকে এসেছে, তারপরে খিদে পেয়েছে। সোনামার দিকে দেখো, ওর টিউশন যাবে, তার জন্য একটু টিফিন করাচ্ছি। সকালে না খেয়ে চলে এসেছিল। এই যে আমরা খেতে বসে গেছি একটু। এই তোমাদের দাদা ভাই আসছে, দাদা ভাইও বসেছে। কচুরি খাচ্ছি, খুব টেস্ট। মুগরুচি দোকান, মুগরুচি চোখাশো ইন্দায় বলো, ইন্দায়। ইন্দা ইন্দা। বন্ধুরা, আমি একটু দোকানে বসেছি মেয়ের সঙ্গে। দাদা ভাই বললো তুমি একটু টিফিন করে নাও, তুমি সকাল থেকে বেরিয়েছো, খাওনি। তো বাড়িতে ছেলে আছে, ছেলের জন্য একটু সিঙ্গাড়া নিয়ে যাব। বন্ধুরা সঙ্গে থাকো, বাড়ি গিয়ে তোমার সঙ্গে দেখা করছি। বন্ধুরা, সামনে এরকম বসে থাকলে আমাকে ভালো লাগে। তা আমার যেখানে যাই আমি এরকম দেখলে আমি যতটা পারি, আমার যতটা সামর্থ্য বন্ধুরা, আমি তাদেরকে সাহায্য করি। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। তো মেয়েকে একটু টিফিন করালাম, আমরাও একটু খেলাম। তো মেয়েকে দেখো, এই যে রুমটা দেখা যাচ্ছে পিছন দিকে, এইখানে মেয়ে টিউশন যায়। তো ওখানে মেয়েকে টিউশনে ছেড়ে তারপরে আমি এখন বাড়ি যাব। ছেলে ফোন করছে বারে বারে, মা তুমি তাড়াতাড়ি এসো, খিদে পাচ্ছে। আমরা আচ্ছা ঠিক আছে, তার জন্যও নিয়ে তো হয়েছে কচুরি আর সিঙ্গাড়া। তো বাবাও বসে আছে, বাবাকেও হয়তো একটু খাবে কিংবা খাবে না জানি না, বাবা তো একবারই খায় সকালে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে রান্নাবান্না করব। সবজি টবজি নিয়েছি, তো চলো বন্ধুরা। বন্ধুরা, আমরা একটু যাওয়ার পথে একটু দাঁড়িয়ে গেলাম, বাড়ি যাচ্ছিলাম। তো তখনই যাচ্ছিলাম, দেখলাম যে একটা খুব সুন্দর জায়গা, এখানে রানিং রুম, এখানে সবাই এসে রেস্ট করে। তো বন্ধুরা, খুব সুন্দর জায়গা এখানে একটা দেখুন, সবাই যায় এখানে, সবাই এখানে রেস্ট করে, যাচ্ছে আসছে সবাই এখানে। তোমাদের দাদাভাই একটু কাজ ছিল, এসেছিল এখানে। তো চলো বন্ধুরা, দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা, এখানে সবাই রেস্ট করে এসে এখানে। আমি কত রোদ তো বুঝতে পারছি না কতটা ক্যামেরার মধ্যে আসছে। তো বন্ধুরা একটু দেখো কি সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা এখানে। খুব ভালো লাগছে এখানে এসে, মনে হচ্ছে যে একটা সুন্দর, এখানে যে সবাই যে একটা রেস্ট করে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমি বাজার থেকে চলে এলাম, ওখানে সব মেয়েকে টিউশন ছেড়ে দিয়ে তারপরে এসে তাড়াতাড়ি করে ছেলেকে খেতে দিলাম। আর একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম বন্ধুরা, একটু শুয়েও পড়েছিলাম, কারণ সকাল থেকে উঠে দৌড় ঝাঁপ করতে করতে নিজেকেও টায়ার্ড লাগছিল। তো একটু শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। তা এসে দেখি না বাবা ঘুমোচ্ছিল। তো ঠিক আছে, বাবা ঘুমাক, আর ছেলেকে খেতে দিয়ে আমি একটু জামা কাপড় চেঞ্জ করে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে পড়ে রান্না টান্না বসিয়েছি বন্ধুরা। আজ বেশি কিছু করছি না, আজ সব কিছু নিয়ে তো আরেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম হচ্ছে। তো বন্ধুরা, তার জন্যই অল্প স্বল্প কিছু একটু রান্না করছি। তো যেটাই রান্না করছি তোমাদের সঙ্গে সব কিছুই আমি সব দিন শেয়ার করি। তো আজকেও শেয়ার করব বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো আমি কি কি রান্না করছি।
আমি তোমাদেরকে দেখালাম কত সবজি নিয়ে এসেছে তোমাদের দাদা আজকে। তো এই দেখো, তারই মধ্যে বেছে বেছে একটু কম, তোমার দাদা বললো আজকে একটু কম রান্না করো, কেন এক জায়গায় যাওয়ার আছে, তোমাকে নিয়ে যাব। তো কোথায় যাব বন্ধুরা, ওটা সারপ্রাইজ রইল তোমাদের জন্য। তো আমি যাই, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি কি রান্না করছি দেখো, ভেন্ডি আলু দিয়ে একটা সবজি করছি, আর নিত্যদিনের মতো ডাল তো হচ্ছে, আর এদিকে করছি একটু পটল ভাজা, কেন আমার মেয়ে ছেলে একটু পটল ভাজা খেতে ভালোবাসে। একটু পটল ভাজা আর একটু আমড়ার চাটনি। আমরা, তোমরা বুঝতে পেরেছো, ছোট ছোট আমড়া বাজারে পাওয়া যায়, খুব সুন্দর লাগে চাটনি করে খেলে। তো সেই আমড়ার চাটনি একটু করব বন্ধুরা, ব্যাস এইটুকুনি করব। আবার সন্ধ্যেবেলায় তখন কি রান্না করব তখন দেখা যাবে। তো ছেলে আবার ক্যারাটা যাবে, তো আমার তারই মধ্যে বাজারে একটা জায়গায় যাবার প্রোগ্রাম হচ্ছে, সেখান থেকে ফিরে এসে তোমাদের সঙ্গে দেখা করব। হ্যালো বন্ধুরা, দেখো আমি এসে গেছি। তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলেছিলাম যে আমি এক জায়গায় যাব, তো তাড়াতাড়ি রান্না টান্না করে, আমরা কিন্তু ভাত খাইনি বন্ধুরা। তোমাদের দাদা ভাই এই যে এসেছে। তো এখানে দেখো কি এক জায়গায় হয়েছে, এটা এই দেখো বন্ধুরা, এখানে খুব সুন্দর সাজানো হয়েছে, ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে। তো বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করব, তো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি সুন্দর জায়গা, কি সুন্দর অনুষ্ঠান করছে। সবাই বলছে নবদ্বীপ থেকে সবাই এসছেন ভক্তরা। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখো আমি দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি। এখানে সাজানো গুছানো খুব সুন্দর, ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে। তো আমি আর থাকতে পারলাম না, আমি বললাম চলো যাই, যত কষ্ট হোক। আমাদের বাড়ি থেকে প্রায় 9 কিলোমিটার দূর। এই দেখো এই সামনেটায় কি সুন্দর সাজানো, এখানটা দেখো বন্ধুরা, অনেক ভক্তগণ এসেছে, অনেক ভক্তগণের গমাগম হয়েছে। পিছন দিকে একটা পুকুর আছে, একটা বাড়ি হয়েছে, সে বাড়িটায় তারাই অনুষ্ঠান করছে বন্ধুরা। দেখো বন্ধুরা এখানে প্রোগ্রাম হয়েছিল অনেক বড় জায়গা নিয়ে। তো এখানে অনেক বড় প্রোগ্রাম হয়েছিল। তো আমি একটু দেরি করে এসেছি বলে তার জন্য সম্পূর্ণ আমি অ্যাটেন্ড করতে পারিনি। তোমাদের এখানে প্রসাদ পাবো, আমাদের ভাগ্যে আছে আজকে ঠাকুরের প্রসাদ। তো বন্ধুরা তো তোমরাও আসতে পারতে, কিন্তু আমি জানি না, হ্যাঁ আমি জানি না ঠিক। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। আমাদের প্রভু আছেন এখানে, হরে কৃষ্ণ বাবু, আমাদের খুব পরিচিত, আমাদের ঘরের পাশে থাকেন, উনিও এসেছেন এখানে। একজন ভক্তের সঙ্গে কথা বলছেন তোমাদের দাদাভাই। দেখো বন্ধুরা কত লোকজন এখানে হয়েছে। একটু মিষ্টি আছে তো, ওটা হয়েছে ওইখানটার সামনেটা। তোমাদের দাদাভাই প্রসাদ একটু কালেক্ট করছে বাচ্চাদের জন্য, বাবার জন্য প্রসাদ দিচ্ছে সবাই এনারা। আরো পোলাও নেই না, ওই যে আছে একটু ফ্রাইড রাইস আছে। কি মনে হচ্ছে ও প্রভু প্রসাদই দেন, লালটা নেই। বন্ধুরা এবারে বাড়ি যাই, প্রসাদ পাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা এগিয়ে চলে গেছে, আরেক জায়গায় যাওয়ার আছে। তো চলো বন্ধুরা আমি এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এখানে আমরা কিছু দক্ষিণা দিচ্ছি, ঠাকুরের কাছে দেবো, যেটা আর রিটার্ন নেব। আমাকে বলেছিল এটা দেব, তো কিছু দক্ষিণা দিচ্ছি প্রভুকে এখানে ঠাকুরের অনুষ্ঠানে। পয়সা হবে 40 কিলো ডালে রাধে 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 দেখো বন্ধুরা আমি এক জায়গায় এসেছি, আমি বলেছিলাম আসবো বলে। তো
এই যে তোমাদের দাদা ভাই বসে আছে, আমার ছেলেও বসে আছে এখানে। যে আমার ছেলে খাচ্ছে এখন। তো বন্ধুরা, সন্ধেবেলায় সন্ধে হয়ে গেছে। প্রত্যেক দিন সন্ধেবাতি দেওয়ার আগে তোমাদের সঙ্গে দেখা করি। আজকে সন্ধেবাতি দিয়ে দেখা করেছি, কেন আসতে অনেক সন্ধে হয়ে গেছে। তারপরে ছেলেকে কারাটা ছেড়ে দিয়ে এসে সব কাজ সেরে তারপরে আমি সন্ধেবাতি দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে কমেন্ট করো, আর ভালো লাগলেও কমেন্ট করো, আর খারাপ লাগলেও কমেন্ট করো, যে কেমন আমার করা উচিত সেইভাবে তোমরা আমাকে কমেন্ট করো। তো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। টাটা।